আসসালামু আলাইকুম। স্বাগতম প্রিয় দর্শকবৃন্দ। বাঙালি হোসেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি পৃথিবীর শেষ প্রান্তে। হ্যাঁ, পৃথিবীর শেষ দেশ নরওয়ে। ভৌগোলিক অবস্থান, বিশেষ করে উত্তর মেরুর নর্থ পোল খুব কাছে হওয়ায় নরওয়েকে প্রায়শই পৃথিবীর শেষ দেশ বা পৃথিবীর শেষ প্রান্ত, লাস্ট কর্নার অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। পৃথিবীর মানচিত্রে একদম উত্তরের দিকে পাকালে যে দেশটিকে মনে হয় যেন পৃথিবীর শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে, সেই দেশটির নাম নরওয়ে। অনেকেই নরওয়েকে বলেন দি এজ অফ দ্য ওয়ার্ল্ড, কারণ এই দেশের একটি বড় অংশ অবস্থিত আর্কটিক সার্কেলের ভেতরে, যেখানে প্রকৃতি সাধারণ নিয়ম মানে না। নরওয়ের উত্তরের এলাকাগুলোতে বছরের প্রায় 6 মাস সূর্য অস্ত যায় না, একে বলা হয় মিড নাইট সান। আবার শীতকালে টানা 6 মাস সূর্য দেখা যায় না, ডুবে থাকে দীর্ঘ অন্ধকারে, যাকে বলা হয় পোলার নাইট। এই অদ্ভুত দিনের রাতের কারণ হল পৃথিবীর 23.5 ডিগ্রি কাত হয়ে ঘোরার বৈশিষ্ট্য এবং নরওয়ের অবস্থান পৃথিবীর একেবারে উত্তর মেরুর কাছে। উত্তর মেরুর কাছাকাছি হওয়ায় এর অবস্থানকে অনেকে শেষ প্রান্ত মনে করেন, যার পরে আর কোনো জনবসতি নেই, শুধু হিমবাহ ও সমুদ্র। নরওয়ের মোট আয়তন প্রায় 3,85,207 বর্গ কিলোমিটার। ইউরোপের অনেক দেশের তুলনায় আয়তনে বড় হলেও এখানে মানুষের সংখ্যা আশ্চর্যজনকভাবে কম। বর্তমানে নরওয়ের জনসংখ্যা মাত্র 55 লাখের একটু বেশি। এর ফিয়র্ড, হাজার হাজার বছর আগে বিশাল বরফের পাহাড়, হিমবাহ পাহাড় কেটে তৈরি করেছে এই গভীর সমুদ্রখাতগুলো। গিরঙ্গার ফিয়র্ড ও ন্যায়রয় ফিয়র্ড আজ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ, যেখানে সমুদ্র, পাহাড় আর জলপ্রপাত একসাথে মিশে গেছে। শীতকালে নরওয়ের আকাশে দেখা যায় সবুজ, বেগুনি আর নীল আলোর নাচ, অরোরা বোরিয়ালিস, যা অনেকের কাছে জীবনে একবার দেখার স্বপ্ন। আর্কটিক বৃত্তের 300 কিলোমিটারের ভেতরে অবস্থিত এক বিস্ময়কর সৌন্দর্য নরওয়ের লোফোটেন দ্বীপপুঞ্জ। মিডনাইট সানের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে এই দ্বীপপুঞ্জ। তবে এই খ্যাতির সঙ্গে এসেছে পর্যটনের চাপ এবং স্থানীয়দের উৎকণ্ঠা। দ্বীপবাসীরা এখন উদ্বিগ্ন, এতটা ভালোবাসা কি লোফোটেনকে ধ্বংস করে দেবে? এই রহস্যময় ভূখণ্ডেই জন্ম নিয়েছিল বিশ্বখ্যাত ভাইকিং সভ্যতা। 8ম শতাব্দী থেকে ভাইকিংরা নরওয়ের উপকূল থেকে সমুদ্রপথে পাড়ি দিয়েছিল ইউরোপ, আফ্রিকা, এমনকি উত্তর আমেরিকা পর্যন্ত। তারা শুধু যোদ্ধাই ছিল না, ছিল দক্ষ নাবিক, ব্যবসায়ী ও অভিযাত্রী। আজও নরওয়ের বহু অঞ্চলে ভাইকিং জাহাজ, সমাধি আর কাঠের গির্জা ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। নরওয়ের লোককথায় আছে রহস্যময় ট্রোলের গল্প, যারা পাহাড় আর অরণ্যে বাস করত বলে বিশ্বাস করা হয়। অনেক পাহাড়ের অদ্ভুত আকৃতির পেছনে আজও এই গল্পগুলো জড়িয়ে আছে। 1905 সালে নরওয়ে স্বাধীনতা লাভ করে। পরবর্তীতে উত্তর সাগরে তেল ও গ্যাস আবিষ্কার দেশটিকে বানিয়েছে বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র। কিন্তু অবাক করার বিষয় হল, এত সম্পদের পরেও নরওয়ে প্রকৃতিকে ধ্বংস করেনি, বরং পরিবেশ রক্ষা, সবুজ শক্তি এবং মানুষের মানসিক সুখকে দিয়েছে অগ্রাধিকার। স্থানীয় বাসিন্দা অ্যাস্ট্রেড হাউগেন এবং ফ্রিদা বার্গ জানান, তারা পর্যটনের মাধ্যমে আসা নতুন কর্মসংস্থান ও সুযোগকে স্বাগত জানালেও উদ্বিগ্ন দ্বীপের পরিবেশ ও সুরক্ষার বিষয়। তারা বলছেন, পর্যটকরা প্রায়ই ট্রেল থেকে সরে গিয়ে প্রাকৃতিক বাসস্থান নষ্ট করছেন, আবর্জনা ফেলছেন এবং সরু রাস্তা বন্ধ করে দিচ্ছেন। নরওয়ে সরকার পর্যটনের চাপে থাকা এলাকাগুলোতে 2026 সাল থেকে ভ্রমণ কর আরোপের সিদ্ধান্ত নিয়েছে। এই অর্থ দিয়ে পার্কিং, ট্রেল সাইনেজ এবং রক্ষণাবেক্ষণ খরচ চালানো হবে। দক্ষিণের নুসফিয়র্ড গ্রামটি এখন মূলত পর্যটকদের জন্য সংরক্ষিত একটি জীবন্ত জাদুঘর, যেখানে স্থায়ী বাসিন্দা মাত্র 22 জন, অথচ বছরে আসে 90,000 পর্যটক। অন্যদিকে হেনিংসওয়েয়ার গ্রামে রাত 10টাতেও স্থানীয়রা মাঠে ফুটবল খেলে, নৌকায় মাছ ধরে। সেখানে পর্যটন এবং স্থানীয় সংস্কৃতির মাঝে ভারসাম্য বজায় আছে। নরওয়ে আমাদের দেখায় পৃথিবীর শেষ প্রান্তে দাগিয়েও সভ্যতা কতটা ভারসাম্যপূর্ণ হতে পারে।
বরফ, অন্ধকার আর নীরবতার মাঝেও নরওয়ে প্রমাণ করে প্রকৃতির সাথে বন্ধুত্ব করলেই মানুষ সত্যিকার অর্থে উন্নত হতে পারে। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।